মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছে, যারা যাকাত দিবে তাদের মাল আল্লাহ তাআলা বাড়ায় দিবে, তাদের ওই ধন সম্পদ আল্লাহ তাআলা হেফাজতে নিয়ে যাইবে। এই কথা যখনই ওই ইহুদি মহিলা শুনলো, কিন্তু ওই ইহুদি মহিলার কি নাই ঈমান নাই, যদিও কি নাই ঈমান নাই, কিন্তু শুনছে কার কাছে? দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী নবীজির কাছে শুনেছে। আর মহিলার কাছে এটা এমন বিশ্বাস হয়ে গেছে, নবীজি তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীজি যেটা বলছে এটা অবশ্যই সত্য, সে তার ভিতরে বিশ্বাস করা হয়ে গেছে। এই ইহুদি মহিলা যখন এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে শুনলেন যারা যাকাত দিবে তাদের মাল আল্লাহ তাআলা হেফাজতে রাখবে, তাদের ধন সম্পদ আল্লাহ বাড়ায় দিবে, এই কথা যখন এই ইহুদি মহিলা শুনলেন, শোনার পরে এই মহিলা তার বাড়ির ভিতরে চলে গেলেন। তার বাড়ির ভিতরে যাইয়া ওই মহিলার যত ধন সম্পদ ছিল ওই সব ধন সম্পদ গুলা 40টা ভাগ করেছে। কয়টা ভাগ করছে? 40টা ভাগ করার পরে একটা ভাগ ওই গরিব অসহায় দুস্থ মানুষদের কাছে বিলাই দিলেন। এখন মহিলা চিন্তা করতেছে, নবীজি বলেছে যাকাত দিলে নাকি ধন সম্পদ বাড়ে। আর কিছুদিন পরে মহিলা কি করলো? 100টা উট বহন করে এই মহিলা মদিনার থেকে সিরিয়ার উদ্দেশ্যে মাল বোঝাই করে পাঠায় দিল ব্যবসার জন্য। মাল যখন এই বোঝাই করে উট বোঝাই করে সিরিয়ার দেশে পাঠাইলেন ব্যবসার জন্য। আর মহিলা চিন্তা করতেছে যে দয়ার নবীজি বলেছে সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি কি করে ব্যয় করে যাকাত দেয় তাহলে সম্পদ বাড়ে, এই চিন্তা করতেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে ওই মরুভূমির ভিতরে দুর্গস্তরা, ডাকাতিরা, দুশমনরা, অন্য যেই কাফেলা সিরিয়ার দেশে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, ওই কাফেলার ভিতরে ডাকাতি শুরু হয়ে গেছে। মহিলা চিন্তা করতেছে আমার 100টা উট বোঝাই করে আমি মাল পাঠাইছি কোথায়? সিরিয়ার দেশে ব্যবসার জন্য। মনে হয় আমার এই উটের সমস্ত মালগুলো মনে হয় ডাকাতে সিরিয়ায় নিয়ে যাবে। মহিলা এই কল্পনা করতেছে। আর মহিলা বলতেছে, মনে মনে বলতেছে যে মুহাম্মদ বলেছে নাকি যারা যাকাত দিবে, যাকাত দিলে তাদের মাল সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে যাবে। ওই সেই মরুভূমির ভিতরে তো ডাকাতি চলতেছে, আমার সেই উটের সমস্ত মাল সামানাগুলো মনে হয় উটেরা লুণ্ঠন, ওই ডাকাতরা মনে হয় লুণ্ঠন করে নিয়ে গেছে। মুহাম্মদ যদি আসে, মুহাম্মাদের জামার গলার ধরে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করবো তুমি বলেছিলা কি যাকাত যদি দেয় তাহলে মালের হেফাজত আল্লাহ তাআলা নিয়ে নেয়, তাহলে আজকে আমি ব্যবসার জন্য 100টি উট বোঝাই করে মাল পাঠাইলাম সিরিয়ার দেশে ব্যবসার জন্য, সেখানে কিন্তু ডাকাতি করে মনে হয় আমার সব মালগুলো তারা ডাকাতেরা নিয়ে গেছে। বুঝলেন? এই মনে মনে কল্পনা করতেছে। মুহাম্মদ বলেছে কি এই যারা যাকাত দিলে তাদের মালগুলো আল্লাহ তাআলার জিম্মায় থাকবে নাকি? তাহলে সেখানে আবার ডাকাতি শুরু হইল, এটা কারণ কি? মহিলা চিন্তা করতেছে যে মুহাম্মদ যখন এখানে আসবে তখন মুহাম্মাদের জামা গলা ধরে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করবো মুহাম্মদ তুমি বলেছিলা যে যারা কি করবে যাকাত প্রদান করবে তাদের ওই মালগুলো আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহর হেফাজতে চলে যাবে। তাহলে আজকে সিরিয়ার দেশে আজকে আমি কি করলাম? মাল বোঝাই করে উট পাঠাইলাম, ওই মালগুলো আজকে ছিনতাই করে ডাকাতেরা নিয়ে গেল, এটার কারণ কি?
মহিলা চিন্তা করতেছে, মনে মনে কল্পনা করতেছে। হঠাৎ করে দেখা যায় মদিনার অলি গলির ভিতরে আওয়াজ শুরু হয়ে গেল। ওই মরুভূমির ভিতরে যত মালসান আছে, যত কাফেলা আছে, সকলের কাফেলার শত মাল আছে, সব মালগুলো ডাকাতেরা চিন্তায় করে নিয়ে গেছে। মদিনার অলিগলিতে আওয়াজ, মহিলা চিন্তা করতেছে, আমার মনে হয় সেই উটের মালগুলো মনে হয় ভাবে নিয়ে গেছে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখা যাইতেছে মহিলার বাড়ির চতুর্থ দিক দিয়া উটের ঘ্যান ঘ্যানানির শব্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা তো ধারণা ছেড়ে দিছে, মহিলা তো চিন্তায় পড়ে গেছে, না তারা আমার মা মনে নাই। যেহেতু ওই মরুভূমি সেখানে সিরার সেই জায়গার ভিতরে ডাকাতি চলতেছে, আর আমার 100 উট সেখানে বোঝাই করে চলা গেছে, সেখানে যেহেতু মদিনার অলিগলিতে ডাকাতি হইতেছে, তাহলে আমার মাল পড়া হয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে মহিলাদের বাড়ির চতুর্থ দিক দিয়া ওই উটের হ্যান্ডারের আওয়াজ। এই মহিলা ওই যাদেরকে মাল নিয়ে পাঠাইলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি খবর কি? শোনা গেছে, আওয়াজ শুনতেছিলাম যারা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গিয়েছিলেন তাদের সকল মাল সামানগুলো ডাকাতেরা চিন্তায় করে নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে। তাহলে কি অবস্থা, কি ব্যাপার, তোমরা আবার বাড়িতে কিভাবে ফিরে আসলা? তখন ওই যে লোকদেরকে পাঠিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে একজন বলতেছে, ম্যাডাম যেই মরুভূমির ভিতরে আমরা যাইতেছিলাম, যেখানে মরুভূমির ভিতরে যাইব পাপ, এই সময় হঠাৎ করে সামনে যে ঘোড়াটা ছিল, উটটা ছিল, ওই উটটা একটা পা মাটির ভিতরে গেলে গেছে। সুবহানাল্লাহ। যে আমি যে উটটা ছিল, এই উটটার একটা পা মাটির ভিতরে গিয়ে বসে গেছে। আর উটের ভিতরে দেখবেন এরা আমিরকে ফলো করে, বুঝলেন না? এরা আমিরকে ফলো করে, আমি যদি দাঁড়ায় যায় এরাও দাঁড়ায় থাকে। তাহলে ওই যে উটের যে পাটা মাটির ভিতরে গেলে যাওয়ার সাথে সাথে 99টা উটও বসে গেছে, সামনের দিকে আর অগ্রসর হয় নাই। যদি তারা একটু সামনের দিকে অগ্রসর হইতো তাহলে তাদের মালগুলো ওই ডাকাতরা চিন্তায় করে নিয়ে যাইত। বাসানের মালিককে, টাকার মালিককে, হেফাজতের দায়িত্ব কে ভাই? আল্লাহ। মহিলার কাছে বলতেছে, যখন এই প্রথম সামনের উটটা বসে গেল আর পিছনের 99টা উট বসে গেল, তাদের কারো কারো গেল। আর এই দিক দিয়া কি করলো, ডাকাতেরা চিন্তাই করে লুণ্ঠন করে সব নিয়ে গেল। যাওয়ার পরে পরে সেই রাস্তা দিয়া আবার আমরা এই বাড়িতে চলে আসছি, ডাকাতেরা দেখলো না। তাহলে যদি কেউ জাকাত দেয়, অথচ মহিলা কি ছিল, ইহুদি ছিল, ঈমান নাই, কিন্তু দয়ার নবী বলেছে জাকাত দিলে জাকাত বাড়ে, মাল বাড়ে, আর এই মালের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়ে যায়। এই মহিলা এরকম বিশ্বাস করেছেন, বিশ্বাস করার কারণে মহিলা কি করেছে, তার সমস্ত সম্পদগুলো ভাগ করে 40টা ভাগ করে একটা ভাগ ওই গরিব মিসকিন অসহায়দের মাঝে বিছায় দিয়েছিলেন। হিসাবের কারণে, দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার সমস্ত মালগুলোর হেফাজতের দায়িত্ব নিয়ে গেছিলেন। তাহলে যাকাত যারা দিবে তাদের সম্পদ কমবে না, বাড়বে না। আর যারা যাকাত না দিবে, যারা মনে করবে যাকাত দিব না, তোমার এই টাকা অর্থ সম্পদ তোমার ডায়াবেটিসের পিছনে চলে যাবে, তোমার এই অর্থ সম্পদ গুলো হাসপাতালে চলে যাবে, তোমার অর্থ সম্পদ গুলো কিডনি নষ্ট হয় কিডনির পিছনে চলে যাবে। রে ভাই, যায় না, এর মাসা নাই। বহুত আছে যাকাত দেয় না, বকিল কি করে। আর যদি যাকাতের কথা বলা হয়, কখনটা গোছায়
টিটকারি মস্কারি করে। আমাদের সমাজের ভিতরে এরকম বহুত মানুষ আছে যাকাত খরচ হয়ে রয়েছে কিন্তু যাকাতটা হিসাব করে দেয় না। যদি দিত তাহলে আমাদের সমাজের ভিতরে অসহায় মানুষ থাকতো না। অসহায় হওয়ার কারণে বিভিন্ন এনজিওর পিছনে মুসলমান গুলা দৌড়ায়। আবার যদিও মানুষের দেয় কি দেয় সুপ্রা দেয়, ঠিক মতো হিসাব নিকাশ করে দেয় না। কি করে ওই চকবাজার থেকে কিছু কাপড় কিনে আনে, যে কাপড় একবার পরলে আর একবার পরা যায় না। এই সমস্ত জিনিসগুলো আজকে দিতেছে। আরে ভাই, এমন এমন লোক আছে যারা বলতে পারে না, মালিকের কাছে বলে, রাত্রে উঠে উঠে কান্নাকাটি করে, বলতে পারে না। এদেরকে তুমি কি করো, একটা বন্দি কিনে দাও, গরু কিনে দাও, একটা রিক্সা কিনে দাও, অটো কিনে দাও। তুমি যে কাপড়টা দিয়েছো এই কাপড়টা অনেক মহিলা কি করবে, ওই শোকেসের ভিতরে ধুয়ে দিবে। অথচ এই মহিলার এখন প্রয়োজন হলো টাকা, ওষুধ খাইতে পারে না। এরকম আছে না? আমরা কি করি? আমরা হিসাব করে আমরা কি করি না, যাকাত দিই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণভাবে যাকাত হিসাব করে দেওয়ার তৌফিক দান করে, সবার আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন,